রাশিয়ার হ্যাকাররা কেন এত শক্তিশালী? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হ্যাকার কারা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে একটি দেশের নাম বারবার সামনে আসে, রাশিয়া। কিন্তু কেন? কেন বিশ্বের বড় বড় ব্যাংক, প্রযুক্তি কোম্পানি এবং সরকারি সংস্থাগুলো রাশিয়ান হ্যাকারদের নাম শুনলেই সতর্ক হয়ে যায়? কেন বড় বড় সাইবার হামলার তদন্তে বারবার রাশিয়ার নাম উঠে আসে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাশিয়ার হ্যাকাররা কি সত্যিই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? আজকের ভিডিওতে আমরা সেই রহস্য জানার চেষ্টা করব। রাশিয়ার হ্যাকারদের শক্তির পেছনে প্রথম কারণ হলো তাদের অসাধারণ প্রযুক্তিগত দক্ষতা। অনেক বছর ধরে রাশিয়ায় গণিত, বিজ্ঞান এবং প্রোগ্রামিং শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে সেখান থেকে হাজার হাজার দক্ষ প্রোগ্রামার তৈরি হয়েছে। আর একজন দক্ষ প্রোগ্রামার চাইলে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞও হতে পারে, আবার হ্যাকারও হতে পারে। এই কারণেই বিশ্বের বিভিন্ন প্রান্তে রাশিয়ান প্রোগ্রামারদের দক্ষতার সুনাম রয়েছে। কিন্তু শুধু মেধা থাকলেই তো কেউ ভয়ের কারণ হয়ে ওঠে না। আসল কারণ হলো কিছু রাশিয়ান হ্যাকার গ্রুপের কার্যক্রম। তারা সাধারণ হ্যাকারদের মতো তাড়াহুড়ো করে না। অনেক সময় মাসের পর মাস একটি সিস্টেম পর্যবেক্ষণ করে। তারা বুঝে ফেলে কোথায় দুর্বলতা রয়েছে, কোথায় নিরাপত্তার ফাঁক রয়েছে, তারপর সঠিক সময় আঘাত করে। এই ধৈর্যই তাদেরকে অন্যদের থেকে আলাদা করে। এখন আসি বাংলাদেশের সবচেয়ে আলোচিত সাইবার ঘটনার কথায়। সাল 2016, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সাইবার আর্থিক অপরাধের ঘটনা ঘটে। টার্গেট ছিল বাংলাদেশ ব্যাংক। হ্যাকাররা আন্তর্জাতিক অর্থ স্থানান্তর ব্যবস্থার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিকল্পনাটি এতটাই জটিল ছিল যে শুরুতে অনেকেই বুঝতে পারেনি কি ঘটছে। শেষ পর্যন্ত প্রায় 81 মিলিয়ন মার্কিন ডলার হারিয়ে যায়। ঘটনাটি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। এরপর শুরু হয় তদন্ত। বিশ্বের বিভিন্ন নিরাপত্তা সংস্থা এই ঘটনার পেছনের অপরাধীদের খুঁজতে থাকে। বিভিন্ন তথ্য সামনে আসে, বিভিন্ন দেশের নামও আলোচনায় আসে। তবে বাংলাদেশ ব্যাংক হ্যাকের জন্য রাশিয়ান হ্যাকাররা দায়ী ছিল এমন নিশ্চিত প্রমাণ প্রকাশ্যে পাওয়া যায়নি। তাই এই ঘটনাকে সরাসরি রাশিয়ান হ্যাকারদের সঙ্গে যুক্ত করা সঠিক নয়। তাহলে কেন রাশিয়ার নাম এত বেশি শোনা যায়? কারণ গত 2 দশকে বিশ্বের বিভিন্ন বড় সাইবার হামলার তদন্তে রাশিয়ান ভাষাভাষী কিছু হ্যাকার গ্রুপের নাম উঠে এসেছে। এর ফলে একটি ধারণা তৈরি হয়েছে যে রাশিয়ান হ্যাকাররা বিশ্বের সবচেয়ে দক্ষদের মধ্যে অন্যতম। তবে মনে রাখতে হবে, হ্যাকিং শুধু একটি দেশের বিষয় নয়। যুক্তরাষ্ট্র, চীন, উত্তর কোরিয়া এবং বিশ্বের আরও অনেক দেশেই অত্যন্ত দক্ষ হ্যাকার রয়েছে। বর্তমান পৃথিবীতে যুদ্ধের ধরন বদলে যাচ্ছে। আগে যুদ্ধ মানেই ছিল ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং সেনাবাহিনী। আজকের পৃথিবীতে একটি কম্পিউটার এবং কয়েকটি কোডও বড় ক্ষতির কারণ হতে পারে। একটি সফল সাইবার হামলা ব্যাংকিং ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা কিংবা গুরুত্বপূর্ণ অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই কারণেই বিশ্বের বড় বড় দেশ এখন সাইবার নিরাপত্তার পেছনে বিপুল অর্থ ব্যয় করছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে সে আক্রমণের শিকার হয়েছে। কখনো কখনো একটি সিস্টেমে মাসের পর মাস অনুপ্রবেশকারী লুকিয়ে থাকতে পারে। তারা তথ্য সংগ্রহ করে, পরিকল্পনা করে, তারপর সঠিক সময় আঘাত হানে। এই কারণেই আধুনিক সাইবার হামলাকে অনেক বিশেষজ্ঞ অদৃশ্য যুদ্ধ বলে থাকেন। তাহলে শেষ প্রশ্ন, রাশিয়ার হ্যাকাররা কি সত্যিই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী? এর সঠিক উত্তর দেওয়া কঠিন, কারণ সাইবার জগতের অনেক তথ্য গোপন থাকে। তবে একটি বিষয় নিশ্চিত, রাশিয়ার হ্যাকারদের নাম বিশ্বজুড়ে আলোচিত হওয়ার পেছনে তাদের প্রযুক্তিগত দক্ষতা, দীর্ঘ অভিজ্ঞতা এবং কিছু আলোচিত সাইবার ঘটনার বড় ভূমিকা রয়েছে। আর সেই কারণেই আজও যখন বড় কোনো সাইবার হামলার খবর আসে, তখন অনেক মানুষের মনে প্রথম যে প্রশ্নটি জাগে সেটি হলো, এর পেছনে কি কোনো রাশিয়ান হ্যাকার গ্রুপ রয়েছে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।